এই আমার দেরি হইতাছে না। দোস্ত একটু রয়া সাহেব দেশ রে, আমার বউটার বয়স কম। আরে তুই অত কথা কস কে? অত কথা কইলে আমার আবার ওই ধরনের ফিল থাকে না, বুঝছস? তুই ঠিক মতো মাথাটা হাতাই দে, যেন কষ্টটা একটু কম হয়, বুঝছস? ঠিক আছে, তাহলে আমি আমার কাজটা করি। এই যে টাকা কিন্তু ভাই 20,000, বুঝছস? হ্যাঁ বুঝছি, 20,000 টাকা নেছি, তুই 20টা গুতাই তো দিবি। আচ্ছা দে, একটা করে গুতাই কিন্তু 1,000, বেশি করে দিবি না। আমার কিন্তু 10-20টা গুতায় কিছুই হয় না, আমার কিন্তু 200-300 গুতা লাগবে। আর কি কও তুমি এগুলো? আর তুই কি কস? দেখ, তোর থেকে তোর বই অনেক ভালো বোঝে। আমি শুরু করি, তুই মাথাটা ধর। এই তোমার এত বড় কেন? আরে আমি অনেক টাকার মালিক তো, তাহলে একটু বেশি বড়। বউ একটু সহ্য করো গো, কি করবা? মাথা ধর। হ্যাঁ ধরতেছি, টাকাটা নিয়ে তোমার কাজে লাগাইছি। আলতা চুরি যখন যা চাইছো। কামের সময় যে তুমি পেছাল পারো না, আমার কিন্তু এই ভালো লাগতেছে না। বাবা আপনি ঠিকই বুঝছেন, আপনার স্বামীরা না কিচ্ছু বোঝে না, আমার কিন্তু ভালোই লাগতেছে। আমারও না ভালো লাগতেছে। আর কিন্তু একটা কথাটা হলো না, আমার আপেলগুলো না হাতানোর মতো কাউরে দেখতেছে না। এই তুমি হাত দাও। আমি হাতাবো মানে? আচ্ছা ঠিক আছে, কি আর করবো, 20,000 বললে কথা। এই যে বউ, 16 গুতা, এই 17, এই 18, এই 19। ভাইয়া তুই সি ভাইয়া সি, তুমি এত ছোট মনের মানুষ, শেষ পর্যন্ত কিনা তুমি পাশে থেকে তোমার বউকে অন্য পুরুষের সাথে। সি কি করবো রে ভাই, ওর কাছে 20,000 টাকা নিছি, বুঝছস? তোর এই ভাবিটা লেগে এটা চাই ওটা চাই, লাস্ট টাইম মনে করো ওর কাছ থেকে আইনে দিছি। থামো, তুমি লজ্জা করে না তোমার এই কথা বলতে? তুমি বন্ধুর কাছ থেকে টাকা নিছো ভালো কথা, সেটা তুমি অন্য কাজে ফেরত দাও। তুমি লাস্ট পর্যন্ত ভাবির দেহ। আরে থামেন তো, এই পারবেশ, আমার কিন্তু 18টা হয়েছে, বুঝছস? আর 2,000 কিন্তু বাকি আছে, ওটা কোন সময় তুমি তাড়াতাড়ি কো। থামেন আপনি, এই সামান্য কিছু টাকার জন্য আপনার বন্ধুর সরলতা নিচ্ছেন। আপনি সরলতার সুযোগ নিয়ে আপনার ঠিক হয় নাই। যান এখান থেকে, বের হয়ে যান, যান। আসলে ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার আসলে এই কটা টাকার জন্য আমার এইটা করা ঠিক হয় নাই। যাই হোক, আমি শয়তানের ধোকায় পড়ে এই কাজটা করছি, আমার আপনারা মাফ করে দেন। ঠিক আছে, আপনি এখন যান। আর ভাইয়া তুমি তোমার বিবেককে এখনো জাগ্রত করো। তুমি ভাইয়া, তুমি তো আল্লাহ তোমাকে কি দেয়নি, তোমার চোখ হাত পা সব দিছে, তুমি তো কাজ করে খাইতে পারো। বিনিময়ে টাকা নিছো, তার কাছ থেকে কিছুদিন সময় নাও, অথবা তুমি অন্যভাবে শোধ করো। কিন্তু মায়ের মতো এই ভাবি যে আমাদের সংসারটাকে আগলায় রাখছে, তুমি তার উপরে এইভাবে নির্যাতন করতে পারলে ভাইয়া? ছি, তোমাকে আমার ভাইয়া বলতেও কষ্ট হয়, লজ্জা লাগে। পারলে এখনো নিজেকে সংশোধন করো ভাইয়া। তুমি আমার মাফ করে দাও, আমি আর জীবনে এরকম করুন না। আর তুমি এত শখের জিনিস চাইও না, আমার স্বার্থে যা গুলেব আমি তোমার তাই দেবো। আমারও ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে খালি শাড়ি, লিপস্টিক, চুড়ি এইসবই চাই, এই কারণে তো তুমি ঋণটা করছো। আর আজকে ছোট ভাই তোমার এত বড় কথা কইতে বললো, আমার ক্ষমা করে দিও। এই যে দর্শক, কি ভাবছেন আসলে কি আমার বন্ধু 10 গুতা আর 20 গুতা একটা গুতাও দেয় নাই? মানে আমি করে বুঝাইতেছি, অনেক বন্ধুরা আছে টাকা পয়সা নিতে সরলতার সুযোগ নিয়ে ইষ্টকুলো করতেছে, বুঝছেন? আমরা এই মেসেজটা তুলে ধরলাম, বুঝেন নাই? এটা ভয় নাই।